তো চন্দ্রমল্লিকা আগামী বছরের জন্য চন্দ্রমল্লিকার সংরক্ষণ কিভাবে করবেন বা আমরা কিভাবে চন্দ্রমল্লিকার বেশি ফুল পেতে পারবো, আর অনেকটা যখন আমরা দোকান থেকে বা নার্সারি থেকে চারা আনি তার আগে নিজেরা বাড়িতে চারা তৈরি করে নিতে পারবো, সেই জন্য সেদিন আমি দেখিয়েছিলাম প্রথম ধাপটা আর কি, চন্দ্রমল্লিকাকে কিভাবে কেটে ছেটে নিতে লাগবে। তো এই ছিল প্রথম ধাপ। এখন সেকেন্ড ধাপে আমাদের দেখতে লাগবে চন্দ্রমল্লিকাগুলো, যেই টবগুলো আমরা আগামী বছরের জন্য রাখবো এইগুলো যাতে কোনো রকম আগাছা না থাকে, আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে লাগবে একদম। আর এই যে মাটিটা, এই মাটিটা তো সমস্ত যা খাবার ছিল, বড় গাছ ফুল হয়েছে অনেক, তো ফুলগুলোতে সব টেনে নিয়েছে যা খাবার, ওই জন্য চন্দ্রমল্লিকার এখন এটাতে এখনও তো ঠান্ডা রয়েছে, বৃষ্টি টিষ্টি নেই, এখন মাটিটার মধ্যে তেমন বিশেষ কিছু নেই, এই জন্য একটু কিছু খাবার এখন দেওয়া যেতে পারে মানে দেওয়া প্রয়োজন, নইলে যে এগুলোকে এই যে বেরিয়েছে দেখাচ্ছি আমি, এগুলো আমি চিহ্ন দিয়ে রেখেছিলাম ফুল দিয়ে, এই যে বেরিয়েছে এইগুলো হলো সাকার, যেগুলো নাকি এগুলো ফল গাছে যখন হয় তখন এগুলো আমরা ফল গাছের থেকে কেটে ফেলে দিই, কারণ এগুলোতে তেমন ফল টল হয় না। কিন্তু চন্দ্রমল্লিকার এইগুলোই হলো আসল জিনিস, যেটা নাকি আগামী বছরের জন্য আমরা ফুল পাবো ভালো, তারপর তাড়াতাড়ি ফুলটা পাবো এইগুলোর থেকে চারা করলে পরে। এইগুলোর চারাতে বেশি পরিমাণে ফুল হয়, অনেক বেশি। আর এইগুলো আমরা পিঞ্চ করে যেই আগাগুলো পাই সেইগুলোর থেকে চারা হতে পিঞ্চ করতে তো গাছটা একটু বড় হলে তখন আমরা পিঞ্চ করি, কিন্তু এগুলো তো তার আগে লাগিয়ে দিই। এগুলোর থেকে যে চারা তৈরি হয় সেই চারার থেকেও আমরা আবার পিঞ্চ করে যেই আগাগুলো পাই ওগুলোর থেকেও চারা করতে পারি। তো এগুলোকে আমাদের একটু শক্তিশালী হয় যাতে, সেই জন্য এই মাটিতে তো কোনো শক্তিই পাবে না, এই জন্য এই একটুখানি অল্প করে একটু সার দিয়ে দেব, যেমন পুরনো গোবর সার খুব মিনিমাম দেব, আর সাইডগুলোতে একটু করে গোড়াতে কোনোভাবে যাতে ডিস্টার্ব না হয় সেই জন্য একদম টবের সাইড ঘেঁষে একটুখানি গোবর সার, পুরনো গোবর সার আমি দিয়ে দিচ্ছি। আর খুব হালকা করে মাসে একবার কি দুবার দিতে লাগবে আর কি, ওই যে সর্ষের খোলের খুব হালকা জল, এই আমি অল্প করে এই পুরনো গোবর সার দিয়ে দিচ্ছি যাতে এই সাকারগুলো একটু ভালো করে হয়। আরেকটা জিনিস হলো, এই যেমন এইটাতে কোনো এখনও সাকার বেরোয়নি, কিন্তু এইটাতে দেখতে পাচ্ছেন অনেক সাকার বেরিয়েছে। এখন চন্দ্রমল্লিকার কিন্তু সব গাছের থেকে তেমন বেশিভাবে সাকার বেরোয় না, কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো নাকি ফুল একদিকে ফুটতে থাকে আর একদিকে সাকার বেরিয়ে ওইগুলোর থেকেও ফুল হয়ে যায়। আবার কিছু কিছু ভ্যারাইটি আছে খুব কম সাকার বেরোতেই চায় না, তো একটা দুটো বেরোবে পরে, এখন এক্ষুনি বেরোয়নি যদিও, সেটার জন্য চিন্তার বিশেষ কিছু কারণ নেই, কারণ এগুলো একটুখানি খাবার টাবার পেয়ে গেলে বেরিয়ে যাবে। আমি এই রকম করে দিয়ে দিচ্ছি। আর এই যে ফুল রেখেছি, ফুল দিয়ে যে আমি চিহ্ন দিয়ে রেখেছি সেটা তো পার্মানেন্ট না, ফুলটা শুকিয়ে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমার এটাকে পার্মানেন্ট একটা ব্যবস্থা নিতে লাগবে, যাতে আমি পরে যখন এই গাছের থেকে চারা করব বা এইটাকে আমি বড় করে তৈরি করতে চেষ্টা করব, তখন যাতে আমি বুঝতে পারি যে এটা আমার কোন গাছটা। সেই জন্য কিছু ট্যাগ বানিয়ে নিয়েছি।
তো এই যে এগুলো বানিয়ে নিয়েছি কাগজের মধ্যে লিখে, নাম লিখে, কালার লিখে, এই যে ইনকার্ভিং বাসন্তী কালার লিখে, তারপর এটার উপরে সেলো টেপ দিয়ে কাভার করে দিয়েছি যাতে জলে নষ্ট না হয়। হ্যাঁ, তো আমি এটাকে একদম ওপর পোর্শনে, তো আমি এইরকম করে সাইডে যে সাপোর্টগুলো দেওয়া ছিল, এই সাপোর্টগুলো আমি খুললাম না, কারণ এক্ষুনি গাছ যতটুক হবে ততটুকে যদি আমার এই সাপোর্টে হয়ে যায় তো হলো, না হলে পরে আমি সাপোর্টগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। আর এইগুলো মাটিতে সেট হয়ে রয়েছে ভালোভাবে, এই জন্য এগুলো রেখে দিলাম। তো এটা আমি দেখলেই চিনতে পারবো যে এই যে ইনকার্ভিং বাসন্তী, দেখলে পরেই চিনতে পারবো যে এটা আমার এই গাছটা। এক্ষুনি এইভাবে রইল, তো আমার গাছটা চিনতে কোনো অসুবিধা হবে না। আর এই রকম টাইপের যেই অন্য গাছগুলো, ওইগুলোকে আমি ইচ্ছে করলে আর এটার পাশে রেখে একটা যে কোনো একটা সিম্বল নিয়ে নেব, যেমন এটার আমি প্লাস সিম্বল দিলাম। তো এইটার টাইপের যে গাছগুলো সেইগুলোকে এইটার পাশেই রেখে দিলাম, তাতে বোঝা যাবে যে এটার গায়ে এইখানে একটা প্লাস দিয়ে দিই। যদি এইখানটাতে একটা টবের গায়ে একটা প্লাস চিহ্ন দিয়ে দিলে, আর বাকিগুলোতে প্লাস চিহ্ন দিয়ে দিলে বোঝা যাবে যে এইগুলো এই ইনকার্ভিং বাসন্তী কালারের। তো এই গেল একটা, হলো আমি কিভাবে রাখলে পরে আগামী বছর গাছগুলো আমি চিনতে পারবো যে এইটা আমার এই গাছ। আরেকটা জিনিস হলো এই গাছগুলোর থেকে এই যে শাখারগুলো বেরোচ্ছে, এইগুলো কিন্তু ইচ্ছে করলে এখন তুলে এই যে এগুলোর থেকে শেকড় হয়ে এইদিকে আসে, তো ওই জায়গা থেকে কেটে তুলে যদি আমি এখন লাগাই তাহলে কিন্তু এখন গাছ হয়ে যাবে। কেন, এখনও অনেকটা ঠান্ডা রয়েছে, কিন্তু হয়ে হয়তো কিছু ফুলও ফুটবে, তেমন একটা ভালো হবে না। এটা ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, তো এখন আমরা এই শাখারগুলোকে কিছু করব না, এগুলোকে একটুখানি বড় হতে দেব। আর মার্চ এপ্রিলের দিকে শাখারগুলো তুলে আমরা লাগিয়ে দেব। তাহলে আমরা নার্সারির থেকে বা বাইরে কোথাও অন্য জায়গা থেকে আমরা চারা যেইভাবে কিনে আনি তাতে দেরি হয়ে যায়, সেই জিনিসটা আমাদের হবে না। আমরা অনেক আগেই আমাদের গাছে ফুল ফুটাতে পারবো। প্রথম অবস্থায় আমরা মার্চ মাসে, মার্চ বা এপ্রিলে আমরা যদি এই শাখারগুলো তুলে লাগাই, ওইগুলোতে কিন্তু ফুল খুব তাড়াতাড়ি সিজনের শুরুতে ফুল আমরা পেয়ে যাব। আর তারপর এইগুলোর থেকে আমরা তো পিঞ্চ করবই, পিঞ্চ করলে পরে গাছ ঝোপড়া হবে অনেকখানি, কেন আমরা সময় পেয়ে যাব অনেকখানি বেশি। তাতে ওই যে ঝোপ যেটা আমাদের বানানোর প্ল্যান, সেটা আমি এইবার শুরু করেছি। গতবারই শুরু করব ভেবেছিলাম এই জিনিসটা, যে একই গাছে যেমন একটা এই যে গাছটা আছে এইটার থেকে যেমন আমি অনেকগুলো ফুল, একটা স্টেম একটা, কিন্তু ডালপালা হয়ে অনেক ফুল, যেমন বাইরের ইয়েগুলোতে দেখা যায় যে 1000 2000 ফুল এক গাছে করছেন ওরা। তো আমি ওই রকম না হলেও আমাদের 200-500 যা হয় হবে। তো ওই জিনিসটার জন্য আমরা অনেকটা সময় পেয়ে যাব। নইলে দেরি করে ঠিক সিজনের শুরুতে যদি আমরা চারাটা লাগাই, পিঞ্চ করে করে শেষ করা যায় না, আবার কলি চলে আসে, আবার কলি ফেলে পিঞ্চ করলে গাছের তেমন একটা গ্রোথ হতে পারে না, ফুল হয়ে যায়। তো সেই জন্য আমরা চেষ্টা করব যাতে মার্চ এপ্রিলে আমরা চারাগুলো বসিয়ে দিতে পারি। যেই চারাগুলো আমরা ওই রকমভাবে এক গাছে 1000-2000 ফুল হয় ওই রকম টাইপের চেষ্টা করব, সেই গাছগুলো আমরা কিন্তু মার্চ এপ্রিলে এই শাখারের থেকে বসিয়ে দেব। শাখারগুলো যাতে, যেমন এই যে এটার শাখার বেরিয়েছে, এই যে এটা ভীষণ স্বাস্থ্য ভালো, অনেক এই যে
ইয়েগুলো পাতাগুলো অনেক ঘন ঘন পাতা আছে, তো এই পাতার গোড়া দিয়ে আগাগুলো বেরোবে। মানে একটা শাকার আমি এইরকম তুলে লাগালে দেখা যাচ্ছে একটা থেকে অনেকগুলো আগা বেরোবে, ওইগুলোকে পিঞ্চ করলে আরও আগা বেরোবে। যত বেশি আগা তৈরি হবে চন্দ্রমল্লিকা ফুল তত বেশি হবে। তো আমাদের ওইটাই টার্গেট রইল এইবার, যে আমরা এইভাবে চন্দ্রমল্লিকা করব। আর সেই জন্য এইভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি। তো এই জন্য একটুখানি খুব সামান্য শুকনো গোবর বা ভার্মি কম্পোস্ট একটু দিয়ে দেবেন। এই আমি যেমনভাবে দিলাম, আরেকটাতে দিয়ে দেখাই। এই যেমন এইটাতে, এই গাছের অবস্থা তো এখন খারাপ হয়ে রয়েছে, ওইটাতে তো আর সিম্বলের দরকার নেই, এটা ইয়ে হয়ে গেছে। আমি এই যে কিচ্ছু নেই, মাটি একদম সমস্ত টেনে ফেলছে। অনেক ফুল ফুটেছিল, তো সমস্ত যা খাবার ছিল এরা টেনে খেয়ে ফেলছে। এখন তলায় তো যাওয়া যাবে না, এখন গাছকে নাড়াচাড়ি করলে গাছ কিন্তু এই যে এগুলো শুকনো গোবর, আমি এই শুকনো গোবর একটুখানি ঘুরিয়ে দিয়ে দিচ্ছি যাতে শেকড় নষ্ট না হয়। এরকম করে দেবেন যাতে একটা শেকড়েও টান না লাগে, নষ্ট না হয়। এরকম করে ঢাকা দিয়ে দেবেন মাটিটা দিয়ে। যেই মাটিটা তুলে দিলেন সেই মাটিটাকে আবার গোবরটাকে ঢাকা দিয়ে দেবেন। আর এখন এইভাবে একটু জল দিয়ে দিতে লাগবে, যেহেতু আমি সারটা দিলাম যাতে শাকারগুলো একটু স্বাস্থ্য ভালো হয়, হৃষ্টপুষ্ট শাকার তৈরি হয়, সেই জন্য এই একটুখানি সার দিয়ে দিলাম। কিন্তু এরপরে বৃষ্টি পড়লে বা ইয়ে করলে পরে মাঝে মধ্যে যে সার দেওয়া সেইটা কিন্তু কখনোই করবেন না। আর শুধুমাত্র সর্ষের খোলের খুব হালকা জল একটু একটু দেবেন। মাসে একবার বা দুবার দিলে যথেষ্ট। আর বর্ষা শুরু হলে পরে তখন খুব বেশি কেয়ার নিতে লাগবে যাতে কোনোভাবে বৃষ্টির জল গাছে না পড়ে, সেই জিনিসটা দেখতে লাগবে। আরেকটা জিনিস হলো, এখনও রোদ সকালবেলার থেকেই যে রোদের খুব তাপ তা না, সেই জন্য রোদে এখন থাকতে পারে। কিন্তু আর কদিন পরে যখন নাকি রোদের তাপটা খুব বেড়ে যাবে তখন ওই রকম কড়া রোদে রাখা যাবে না। সকালবেলা কিছুটা রোদ পায় ঠিক আছে, ওইটাও হবে, বা বিকেলবেলা কিছুটা রোদ পায়, কিন্তু তারপর এই 11টা 10টা 11টার পর থেকে যেই রোদটা সেটা যেন এগুলোতে না পড়ে সেই ব্যবস্থা করবেন। তাহলে পরে এই গাছগুলো আমাদের ভালো থাকবে। আর আমরা তাহলে ওই মার্চ এপ্রিলে শাকারগুলো দিয়ে চারা বসিয়ে দেব, সেই চারাতে আমরা অনেক ফুল পাবো আশা করছি। আমি এইভাবে আরও করব, আপনারা দেখবেন আর স্কিপ না করে দেখবেন। তাহলে পরে এই আমি যেমনভাবে করছি, যারা নতুন করছেন অনেকেই এই জিনিসটা করে থাকেন অনেকে, কিন্তু সবাই তো করেন না, আর সবাই হয়তো জানেনও না। তো আমি যেইভাবে করছি আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে পরে আশা করি আপনাদের আমি এইবার বৃষ্টির জন্য প্রোটেকশনটা বেশিভাবে নিচ্ছি আর কি। গত বছর চেয়েছিলাম, বৃষ্টিতে আমার গাছগুলো সব নষ্ট করে ফেলছে, সব শাকার পচে গেছিলো, তো সেই জন্য হয়নি। এই বছর আমি বৃষ্টির জন্য প্রোটেকশন ওইভাবে নেব যাতে আমার গাছ নষ্ট না হয়। তো আপনারাও এইভাবে রাখুন আর আমার ভিডিওগুলো দেখবেন, যাতে সিরিয়ালি আমি ছেড়ে যাব যখন যেটা করি। এর আগে কাটছাট করেছি যখন, তখন একটা ভিডিও ছেড়েছি, সেটা না দেখে থাকলে দেখে নেবেন। আর এখন এটা 2 নম্বরে ছাড়লাম, যে কতটুক কী করতে লাগবে, একটুখানি সার দিতে লাগবে। আর ওই জিনিসটা আমি আগেও বলছি যে মাঝে মধ্যে একটুখানি ফাঙ্গিসাইড বা কীটনাশক, ফাঙ্গিসাইড দেবেন তখনই যদি গোড়াটা দেখেন বেশি ভিজা পড়ে গেল, শুকোচ্ছে না, তখন ফাঙ্গিসাইড একটু দিয়ে দেবেন। কেন ফাঙ্গাসে অ্যাটাক হয়ে যায় গোড়াতে। যে যেরকমটা ইউজ করেন, অর্গানিক ইনঅর্গানিক যেটাই ইউজ করেন, ফাঙ্গিসাইড একটা
দিয়ে দেবেন। আমি তো হলুদের গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে ভিজিয়ে হলুদটাকে জল দিয়ে গুলে আমি দিয়ে দিই। তো আপনারা এরকমভাবে করবেন, বা হলুদ জলে গুলে স্প্রে করে দিই, স্প্রেও করে দিতে পারেন। তাছাড়া ওই কীটনাশক, যেটা যদি নিজেরা আমার মতো অর্গানিক উপায়ে কিছু তৈরি করেন কীটনাশক, সেটাও ইউজ করবেন। নিম পাতা, হলুদ এসব দিয়ে যেই কীটনাশক আমি তৈরি করি, আপনারা যদি এইভাবে করেন তাহলে পরে সেটা করতে পারেন, বা যেই কীটনাশক আপনারা ইউজ করেন সেটা ইউজ করবেন। মাঝে মধ্যে মাসে অন্তত একবার কীটনাশক, 1 থেকে 2 বার কীটনাশক স্প্রে করে দেবেন, কারণ চন্দ্রমল্লিকাতে ভীষণ রকম পোকার উপদ্রব হয়। আর বর্ষা হলে পরে তখন তো ততদিনে এই শাকারগুলো ঝোপ হয়ে যায়, আর ওইগুলোর তলায় খুব বেশি পোকা, মাকড়সা, তারপর কি বলে এগুলো ওই যে ফাঙ্গাসের অ্যাটাক, এইসব হয়ে যায়। আরেকটা জিনিস হলো, সেদিন আমি বলছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, এই যে কাটবেন যখন এই ইয়েটা মাথাটা, এই জায়গাটাকে, যেই গাছের গোড়াটা কাটবেন সেই জায়গাটাকে, এই যেমন এটা কেটে রেখেছিলাম, এইগুলোকে ওই একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, নইলে এগুলোর থেকে ডাইব্যাক হয়ে পুরো গাছটা মরে যায়। যাতে গাছটা মেইন স্টেমটা না মরে, সেই জন্য এই জিনিসটা করতে লাগবে। আপনারা যে যা ফাঙ্গিসাইড ইউজ করেন দিতে পারেন, বা হলুদের গুঁড়ো জলে গুলে একটু লাগিয়ে দেবেন, তাহলে পরে ঠিক থাকবে। আর এইগুলো, এই যেমন আমি এই যে চিহ্ন দিয়ে রেখেছি, এটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু যখন কদিন 3-4 দিন দেরি হয়ে গেলেই কিন্তু সব ফুলের এক কালার হয়ে যায়, তারপর শুকিয়ে একদম কালচে কালচে একটা কালার হয়ে যায়, ছাই ছাই রং হয়ে যায়, তখন কিন্তু আর চেনা যায় না। এই জন্য চেষ্টা করবেন যাতে গাছ ছাঁটাই করার আগে বা ছাঁটাই করার সাথে সাথে এই ট্যাগ লাগানো হোক বা কোনো সিম্বল দিয়ে হোক, যে যেমনভাবে আপনার সুবিধা মনে হবে সেইভাবে গাছকে রেডি করে নেবেন। এই যেমন আমার এইটা রেখেছি, এই যে গুজে রেখেছি, এটার এই যে মাকড়সা চলে এসছে, আমি বললাম না, এগুলো ভীষণ রকম মাকড়সা হয় এই গাছগুলোতে, চন্দ্রমল্লিকাতে বিশেষ করে ভীষণ রকম মাকড়সা। তো এখন তো বোঝাই যাচ্ছে না প্রায় যে এটা কি কালার। তো এটা মিডিয়াম খয়েরি কালারের, মিডিয়াম গোলাপি, ডার্ক গোলাপি, মিডিয়াম খয়েরিটা না, এটা মিডিয়াম যদি হয়ে থাকে তো আমি এখনই ট্যাগটা লাগিয়ে দিই। এই জন্য আমি বলছি যে যেহেতু এগুলোর কোনো চন্দ্রমল্লিকা, সবগুলো চন্দ্রমল্লিকা যখনই শুকিয়ে যায় তখন এক কালার হয়ে যায়, এই জন্য ফুল দিয়ে চিহ্ন করে রাখলেও কিন্তু চিহ্নটা থাকে না, ওইটা সব এক কালার হয়ে শুকনো ফুলগুলো ফট করে কালার চেঞ্জ হয়ে যায়। এই জন্য ট্যাগ হোক বা সিম্বল হোক, যা কিছুই করবেন এরকম করে আগে ভাগেই করে রেখে দেবেন, তাহলে পরে আপনাদের আর পরে ডিস্টার্ব হবে না। আমি এখন এটাকে এইগুলো আর প্রয়োজন নেই, এখন বাকি গাছগুলোতেও আমার এইভাবে করে নিতে লাগবে। তো ওই যেটা বলছিলাম, বিশেষ করে লক্ষ্য রাখতে লাগবে এই যে আগাছাগুলো হয়ে যায়। এই যেমন এই গাছটাতে অনেক শাকার বেরিয়েছে, কিন্তু এই যে আগাছা হয়ে গেছে অনেক, এই যে আগাছাতে যতটুক খাবার আছে আগাছাতে সব টেনে খেয়ে ফেলে, তাছাড়া পোকা টোকার উপদ্রবটাও বেশি হয়ে যায়, যেহেতু ঝোপঝাড় মতো হয়ে যায়। সেই জন্য এগুলোকে একদম পরিষ্কার করে দেবেন, একদম আগাছা রাখা যাবে না, আগাছা পরিষ্কার করে। আর জলটা খুব হিসেব করে দেবেন, যেমন এই গাছটাতে আমি আজকে জল দেব না, কারণ এটা আঙুল দিয়ে এরকম করলে এই যে দেখা যাচ্ছে তলায় এই যে মাটিটা ভিজা আছে, কাজেই এর আজকে জলের প্রয়োজন নেই। কিন্তু এই গাছটা যে
এইটা এর কিন্তু জলের প্রয়োজন আছে, এই যে শুকিয়ে গেছে, তো একে জল দেওয়া হবে। আবার এইগুলোতে আজকে আর জল দেওয়া হবে না, কালকেও এগুলোতে জল লাগবে না, কারণ একটুখানি সার দেওয়া হয়েছে। ওই যে শুকনো গোবরটা দেওয়া হয়েছে, সেই শুকনো গোবরটা ভিজা থাকবে ততক্ষণ মাটিটা ভিজা থাকবে। ওই জিনিসটা খুব লক্ষ্য করে জলটা ইউজ করবেন। তো এই ছিল আজকের আমার 2 নম্বর আগামী বছর সিজনের জন্য চন্দ্রমল্লিকার কিভাবে আমরা গাছ সংরক্ষণ করে রাখব, কিভাবে আগামী সিজনে আমরা তাড়াতাড়ি চারা পাবো, আর ওই যে বড় করে একটা গাছে অনেক ফুল হয় ওই রকমটা তৈরি করতে পারবো। সেই জন্য এটা 2 নম্বর সিরিয়ালে 2 নম্বরে করলাম। এরপরে আমি কি করব, এর পরের চন্দ্রমল্লিকাতে আমি আপনাদেরকে আবার করে দেখাবো। যখন দেখাবো আপনারা নিশ্চয়ই দেখবেন, দেখলে পরে যারা চাইছেন যে ওই রকম কিছু করি তাদের নিশ্চয়ই উপকার হবে। আমি খুব চেষ্টা করব, আমি যতটুক করছি ততটুক আপনাদেরকে সুন্দর করে দেখাতে। আর আশা করছি গাছে তেমন 1000 ফুল না হলেও 200-400 ফুল ফোটে, এইরকম যাতে করতে পারি। বিশেষ করে পম্পন জাতীয় যে সমস্ত চন্দ্রমল্লিকাগুলো, ওই সবগুলোর থেকে এই গাছগুলো এই ডিজাইনের তৈরি করাটা সুবিধা হয়। যেমন আমার এখানে আছে স্নোবল আছে, তারপর একটুখানি যাই, এটাকে কি বলে, এই যেমন স্নোবল, তারপর এই যে স্পাইডার, এইগুলোকে ওই রকম করার সাহস এখন আমার হয়নি। কারণ এই যে স্নোবলটা আছে এটাতে দেখতে পাচ্ছেন এমনিতেই আমার হয়েছে এই যে 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা ফুল এতটুক গাছটাতে। আর এইটা তো একদমই ছোট গাছ, শেষটাতে লাগিয়েছিলাম, এটার থেকে মাথা ভেঙে লাগিয়েছি। এটা হয়েছে 2, 2, 4, 5। স্পাইডারের ফুলগুলো দেখতে পাচ্ছেন এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি না, শুরুর দিকই বোধহয় আছে। শুরুর দিকে, হ্যাঁ আজকে হ্যাঁ। 9 তারিখ। আচ্ছা যাই হোক, দ্বিতীয় সপ্তাহ। তো এইগুলো এই যে গাছটা, এটাতে এতগুলো ফুল হয়েছে, আমি কিন্তু এইগুলো চেষ্টা করব করতে, কিন্তু কতটুকু পারবো জানি না। কিন্তু ওই যে কি বলে এগুলোকে, পম্পন যা আছে না, পম্পন বা মিডিয়াম সাইজের যে ফুলগুলো চন্দ্রমল্লিকা, এইগুলো কি বলে, ইনকা ভ্যারাইটি না কি বলে, এইসব টাইপের যেই গাছগুলো, ওইগুলো দিয়ে ওই রকম বড় ফুলের ঝাড় বানানোর চেষ্টা করব। এইগুলোও চেষ্টা করব যদি থাকে, কিন্তু স্নোবলটাকে আমি এত কষ্ট দিতে চাই না, সেই জন্য স্নোবল দিয়ে আমি চাইছি না করতে। এই স্পাইডার দিয়ে ইচ্ছে আছে, কারণ স্পাইডার এই দেখতে পাচ্ছেন একটা গাছ ফুল হয়েছে কতগুলো, গুনে দেখাচ্ছি আমি। স্পাইডারটা এই আমার গোড়া, এই যে গোড়া একটা গাছ, কেমন ফুল হয়েছে 2, এইগুলো তো এখনো ফোটেনি, এগুলো গুনাতে নিচ্ছি না, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই গাছটাতে 20টা ফুল হয়েছে, এতটুকু গাছটা ছোট গলি বাদে। ছোটোগুলো আমি, এইগুলো তো এখনো ফোটেনি, এগুলো গুনে কি করবো। তো এইরকম হয়েছে, তবুও আমি স্পাইডারকেও নেব, কিন্তু স্নোবল নেব না, এতটা সাহস আমার হয়নি আর কি। ঠিক আছে, আজকে আমি এতটুক আপনাদেরকে করে দেখালাম। আগামীতে আমি ওই চন্দ্রমল্লিকার কি করি সেটা আবার করে দেখাবো। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, তাহলে ভালো হবে। আপনাদের সবার গাছ খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, যেভাবে বলছি সেভাবে রাখবেন, বৃষ্টির জল যেন না পড়ে। একটা একটা করে পয়েন্টগুলো মনে করে
বেশি কড়া রোদেও রাখবেন না, আর একটু ফাঙ্গিসাইড দেবেন, একটু কীটনাশক দেবেন, আর জল খুব হিসেব করে দেবেন। এই সবগুলো জিনিস মনে রাখলে পরে আগামী সিজনে মার্চ এপ্রিলে আপনারা চারা লাগিয়ে দিতে পারবেন, আর একদম সিজনের শুরুতে ফুল পেয়ে যাবেন। বড় ঝাড় কেমন করে বানানো হবে সেটা তো আমরা আস্তে আস্তে আমিও বানাবো, সাথে সাথে আপনারাও তৈরি করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা করেননি। খুব ভালো থাকবেন।